নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে আসলাম পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখাতে, তাও মাত্র 60 টাকায়। আর কবে আসবেন, কিভাবে আসবেন, খরচ কত, সব তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। কিভাবে আসবেন? আপনারা মেন লাইনে বিধাননগর রোড স্টেশনে নামবেন, সেখান থেকে বাস পেয়ে যাবেন। এছাড়াও এখানকার নিকটবর্তী মেট্রো হচ্ছে ইকো পার্ক মেট্রো। পিরামিডের সামনে চলে এসেছি। এই যে মিশরের পিরামিড, ওই পিরামিডের ভিতরে আমরা যাব। আর এই যে কাছে রয়েছে তাজমহল। আর এখানে কবে আসবেন? বছরে 365 দিনই খোলা, সোমবার বাদ দিয়ে। আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করলাম, বেশ রোমাঞ্চকর। আর ঢুকেই প্রথমে দর্শন করব মমি এবং দেয়ালের গায়ে খোদাই করা অনেক কাজ। এখানে আসতে কত খরচ আপনারা এতক্ষণে বুঝেই গেছেন। আপনারা এসছেন ইকো পার্কে সপ্তম আশ্চর্য দেখতে। প্রথমে ইকো পার্কে ঢুকতে 30 টাকা, তারপরে সপ্তম আশ্চর্যে ঢুকতে আবার 30 টাকা, টোটাল খরচ 60 টাকা। প্রবেশ করেছি ইতালির জনপ্রিয় নাট্যশালার ভিতরে। বেশ সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন, একবার রং করা, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর দেওয়ালের কাজগুলো দেখুন, অসাধারণ। আগ্রার তাজমহলের সামনে যেমন এরকম জলাশয় রয়েছে, ঠিক নিউ টাউনে কিন্তু তাজমহলের সামনে জলাশয় যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউ টাউনের জলাশয়। আর এই যে তাজমহল, অসাধারণ কাজ। আপনি কিছুতেই এখান থেকে চোখ ঘোরাতে পারবেন না। এবার দেখতে পাচ্ছেন ব্রাজিলের আশ্চর্য খ্রিস্ট স্ট্যাচু। এখন আমরা রয়েছি চীনের প্রাচীরের উপরে। এই নিচ থেকে আমরা উপরে উঠে এসেছি, ওই উপরে যাব। অরিজিনাল চীনের প্রাচীরে ওঠার সৌভাগ্য হয়নি, তাই ইকো পার্কে এসে আমরা চীনের প্রাচীরে উঠলাম। দেখতে পাচ্ছেন, আর দেওয়ালগুলো ইট বালির নয়, কিন্তু আওয়াজ শুনে বুঝতে পারছেন কাঠ কিংবা প্লাস্টিক টাইপের কিছু দিয়ে তৈরি হবে।
এখন আমরা প্রবেশ করছি শেষ আশ্চর্য দেখতে, যেটা জর্ডনে অবস্থিত পেট্রা। শুধু দেখবেন, মুগ্ধ হয়ে যাবেন। দুর্দান্ত কাজ এই জায়গাটিতে। একবার ভাবুন, ইকো পার্কে আশ্চর্যগুলো দেখে এত ভালো লাগছে, অরিজিনাল কতই না সুন্দর। ইকো পার্ক খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত। চেষ্টা করবেন এমনভাবে টাইমিং করার যাতে এখানে থাকতে থাকতে আপনাদের সন্ধে হয়ে যায়। তাহলে রাতের লাইটিংয়ের মধ্যে সপ্তম আশ্চর্য দেখবেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা এখন দেখলেন সপ্তম আশ্চর্য ইকো পার্কে। আর এর মধ্যে আপনাদের কোন আশ্চর্য সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বিদায় বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। নমস্কার।